হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দুদিন রোদ ছিল না, তা আজকে রোদ হয়েছে। দেখো রোদ্রের কেমন জোর হয়েছে, আর খুব সুন্দর লাগছে রোদ্রুটা। আমি বাজারে গিয়েছিলাম, আর আমার মেয়ে আজকে ভাত রান্না করেছে। আমি বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। তো দেখো রেশনের দোকান থেকে আমি রেশন নিয়ে এসেছি, অল্প করে নিয়ে এসেছি, বেশি কিছু আনিনি। আবার আমাদের পুজো আছে সামনে, তখন আনবো। তো দেখো সবজির বাজারও নিয়ে এসেছি, এবার রেশনও নিয়ে এসেছি। তাই এখানে আছে মাংস, অল্প করে মাংস নিয়ে এসেছি, কারণ বেশি ছিল না। এক জায়গায় যাবে বলেছিল দোকানদার, তার জন্য অল্প ছিল, সেটাই নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তারপরে দেখো মাংসর জন্য আলু কেটে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে মাছ আছে, মাছের টক রান্না করব, তার জন্য তেঁতুলটা জলে ভিজিয়ে দিয়েছি। তো চলো এইদিকে মশলাটা হচ্ছে। দেখো মশলাটা দেখে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আমার তো খুব সুন্দর লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো এদিকে আমি রান্না করছি, আর পিছনে ঘরের পিছনে দেখো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করেছিলাম, অনেক কিছু সবজি লাগিয়েছি। তো সেই সবজিগুলো চলো তোমাদের সঙ্গে দেখাবো আজকে। আর সবজি গাছে সবজি ধরেছে, আর পাতা লাগিয়েছিলাম, সেই পাতাগুলো নিয়ে আসবো, মাংসতে দেব। তো সেইগুলো তুলতে যাব ঘরের পিছনে। তো চলো আজকে যাই। আর আমি দোকানে গিয়েছিলাম, মেয়েটা ভাত রান্না করেছিল, আর আমি দোকান থেকে এসে তরকারি রান্না করছি। আর এই দেখো ঘরের পিছনে সবজি লাগিয়েছি, সেইগুলোই দেখাবো তোমাদের সামনে। আর এই যে গেটটা আছে বাঁশের, ওইটা ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, আর একটা বস্তা দিয়ে দিয়েছি, কারণ ছাগল যেন ঢুকে না খেয়ে নেয় সেইগুলো। আর কালকে বৃষ্টি হয়েছিল, তার জন্য দেখো জবা গাছটা নিচেই পড়ে গেছে আর ভেঙে গেছে, মাটি ছিল না বলে। তাই এখানটা একটা ইট দিয়ে আমি ভালো করে ঠেকো দিয়ে দিচ্ছি, কিন্তু থাকছে না, মাটি দিতে হবে তারপরে থাকবে। তো চলো ওই সাইডে সবজি লাগিয়েছি, তো সেইগুলো তোমাদের সঙ্গে দেখাবো। সবজি লাগিয়েছি তো দেখানো হয়েছে, কিন্তু সবজি হয়েছে। আর এখানে আমি 4-5টা জবা গাছ লাগিয়েছি, সেই গাছগুলো যখন ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে দেখতে দেখো বেদানা গাছটা অনেকটা বড় হয়ে গেছে। ভিডিও বানাতে ভালো লাগে, কিন্তু ভয়েস দেওয়ার সময় খুব অসুবিধা হয়, তখন একটা সময় থাকে না যে কখন ভয়েসটা দেবো। তা আজকে সকাল সকাল একটু টাইম পেয়েছি, তাই সকালবেলাতে ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ওই সাইডে তোমরা তো দেখেছো ভুট্টা গাছটা, দেখতে দেখতে ভুট্টা গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে একটা ভেন্ডি গাছ হয়েছে, তা ভেন্ডি ধরেছে দেখো, তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি, তোমাদের অসুবিধা হলে একটু জানাবে। এই দেখো ভেন্ডি ধরেছে, গাছে 3-4টে ধরেছে, কিন্তু একটা একটু বড় পাড়া আছে। আর চলো শশা গাছে শশা ধরেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো শশা গাছে খুব সুন্দর একটা শশা হয়েছে, মনে হচ্ছে খুব আনন্দ লাগছে মনের মধ্যে, কারণ সবজি গাছ লাগিয়েছি, সবজি হয়েছে, এই সবজি আমরা খাবো, তাই খুব একটা আনন্দ হচ্ছে। আর এইদিকে যে ঝিঙে গাছটা লাগিয়েছি, ঝিঙে গাছ দেখেছিলাম যে ঝিঙে ধরেছে, কিন্তু আজকে আর দেখতে পাচ্ছি না যে ঝিঙে ধরেছে। আর এই দেখো এই পাতাগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি, মাংস রান্নাতে দেব। তোমরা ভাবো যে কোনো কিছু নতুন হলে খুব আনন্দ লাগে, যেমন নতুন জামা কাপড় কিনলে পরে প্রথমে খুব আনন্দ লাগে, তেমনি গাছে ফুল ফল হলে মনের মধ্যে একটা খুশি খুশি ভাব লাগে। তাই আমারও খুব আনন্দ হচ্ছে যে আমরা ফসল লাগিয়েছি, কিন্তু ফসলটা লাগানো সফল হয়েছে। তো দেখো আমি পাতাগুলো তুলে নিয়েছি, এখন যাব রান্নাঘরে। আর ভিউজটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দূর থেকে ভিউজটা তোমাদের কেমন লাগছে একটু জানাবে তো। আর আমাদের ঘরের পিছনটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো চলো এখন যাক রান্নাঘরে। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে তারপর চলে এসেছি তোমাদের সঙ্গে কি কি রান্না হয়েছে চলো শেয়ার করি। এখানে হচ্ছে পাঁপড় ভাজা, শসা, মাংস, শাক, তারপরে টক, অনেক কিছু রান্না করেছিলাম আজকে। খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরে একটু রেস্ট নেবো, তার জন্য ঘরের দিকে যাচ্ছি, হাতে আছে বোতল। তো চলো আজকের মতো ভিডিওটা
এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা।